ভারত থেকে অফার আছে, এক লোক তার শালীর ব্যাপারে অফার দিয়ে রাখছে, সে আমার স্টুডেন্ট। বাহ! সমস্যা নাই। কাজ চালায় দেন। কারণ এটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে। আর যে না না আইন না, ব্যবস্থা আমি মনে এখানে করি কি ওস্তাদ, মাস আমি একটা কথা বলি, আমি মনে করি কি যে আমি ভারসাম্য রক্ষা করতে পারবো না, একটাই ঠিক। এটা আমার ফিলোসফি, বাকি এটা বৈধ, কারো যদি প্রয়োজন না হয় তার। এখন যে আইন কানুনের মধ্যে মাসনাস চালাচার উয়াতে যাওয়ার সুযোগ নেই। খুব কঠিন হয়ে গেছে। ওটা আপনার থেকে, আপনি আছেন আইন কেন? কানুন আইন কানুন এগুলো নিষিদ্ধ করে দিয়েছে আপনার। এক হিসেবে নিষিদ্ধই। চেয়ারম্যান থেকে অনুমতি নেওয়া, ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি নেওয়া এগুলা নিয়ে কেউ কি পারবে? আচ্ছা, ভালো। শাহিন আসতেছে না, ওনারা ভুলে গেছে নাকি? না ভুলে নাই, বাকি শাহিন ওনারা একটু। আসসালামু আলাইকুম আচ্ছা, আচ্ছা, সবাই রাহমাতুল্লাহি চলে ওয়া আসে। বারাকাতুহু। সালাম। সবাই চলে নাজমুল আসে ভাই ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়ালিদ ভাই। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আসসালামু আলাইকুম। এই তো চলে এসেছে। জি, ক্লাসে আসেন। ওস্তাদ মাস্টার বলছেন? না, শাহিনা পাশে না এখনো। শাহিনা পড়তেছে, হ্যাঁ। সে পড়া পারেনি। শাহিন আপা। আমার বেআইনের নাম হচ্ছে বেআইন শাহিন। কবে দেখেছি তারে? শাহিন আপনার বিআইন, এগুলা বইলেনই না আপনি কোনো কিছু। শাহিন ওনার হাজবেন্ড পাশে থাকেন, দেখেন। তাতে কি হয়েছে? ওনার তো আমি বলি নাই, বলছি শাহিন না নামে আমার এক বেআইন আছে। বইলেনই না এগুলা। বুঝলি ওয়ালিদ ভাই, বয়স হয়েছে, ভাঙ্গা কদিন জানি। পরে মেয়ে বিয়ে দিবেন। ওয়ালিদ ভাই, এই তো সমস্যা তো এখানে। खुदा के वास्ते थोड़ा सा सुधर जाइए, সুধর যায়। खुदा के लिए। আচ্ছা, আমরা অনেকটা টাইম নষ্ট করছি, এটা দিয়ে দিব। ক্লাস ক্যাপ্টেনটা যদি ক্লাসে না থাকে এটা তো দুঃখজনক। ওটা ওই দিনের জন্য ছিল, আজকে ক্লোজ, ওটা শেষ। আচ্ছা, ক্লাস ক্যাপ্টেন শাহিন এবং ক্লাস ক্যাপ্টেন ওয়ালিদ। না, আমি তো 10টা 5 একবার ঢু মেরে দেখলাম যে শুরু হয়নি। ঢু মেরে মানে কি জানেন? ঢু মেরে কি জানেন? ঢু মেরে মানে কি জানেন? নক করে আর কি, নক করে। জি না, জি না, আপনি বাংলা সাহিত্যিক। ঢু মেরে, আমি কিন্তু মোটামুটি আকারে জানি সাহিত্যিকতা, এতটাও ইয়া না। ঢু মেরে এটার মিনিং আছে, বলেন। মানে আপনার ওপেন করছি আমি, আমাদের ক্লাসের পেজ ওপেন করে দেখি যে না কোনো মানে কি ওপেন করছেন মানে? মানে আমাদের ক্লাসের লিংকটা ওপেন করে এসে দেখি আপনি আসেন নাই। আচ্ছা আচ্ছা, রাগ করছেন? না, এটা মানুষের সাধারণ। আচ্ছা আচ্ছা, আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা অনেক সময় শব্দ রিকল করতে থেকে যাই। না না না, মানে এটা ঠিক শব্দ, সুন্দর শব্দ। বাকি আমার অন্য একটা জিনিস খেয়াল করছে যে ডু মারা তো এটা কুস্তি আছে না, বা ওইখানে একটু ইউজ হয় ওই টাইপের। ডো মারা, ডো মানে ওটা হচ্ছে ঢুস ঢুস। আরেকটা ডো আছে না, ওই যে ইয়াটার তো ডো বলে, ওই যে রুটি বানায় ওটার জন্য যে ওই আটার খামিটাকে ডো বলে। ডো ঢু আলাদা শব্দ। ঢু মারা মানে একটু নক করা, একটু কোথাও জানি, এটা ফান করছি ম্যাডাম। আচ্ছা, আমরা পিছনের পড়া কিন্তু অনেক ভালো পড়ছিলাম, ঠিক আছে? তো এখন আমাদের ক্লাস ক্যাপ্টেন ওয়ালিদ এবং শাহিন থেকে অনুমতি নিচ্ছি যে আমরা কি পড়া শুরু করব। আপনি কি টার্গেট নিচ্ছেন? মানে কুমিল্লা কালকে আমার মনে করেন যে আমার বউয়ের একটা কাজিন হয়, কাজিনের সাথে কথা হলো, তো তার বাসায় গেলাম, বলছি কুমিল্লা মানুষ তো অনেক বদের হাড্ডি। মানে সে বলতেছে তার বাড়ি কুমিল্লা, সেই গরিপুরে, সে আবার বলতেছে যে এইরকম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন উস্তাদ আমরা তো ক্লাসের শেষ পর্যায়ে প্রায় কত 25-26টা করে ফেলেছি, আর মনে হয় 8-9টা-10টা পাবো। তো এখন আমরা কি এই বয়েজ গ্রুপ কি আমরা একদিন মিলিত হইতে পারি না, কোথাও বসতে পারি না? দেখা সাক্ষাৎ হওয়া দরকার তো। একদম, আমি এক পায়ে রাজি। আচ্ছা, এটা আমরা 40 মিনিট পরে আলোচনা করব।
আরে কি 40 মিনিট মিয়া, মনে করি এগুলো কি না 40 মিনিট দুপুরে আমরা ভাত করে একসাথে আপনাদের পড়বো, জীবনে? আসুক সবাই আসুক, 40 মিনিট আমরা পড়বো। এটা একটু বলে দেন না, কিছু একটা বলে দেন। আচ্ছা, আমার কোনো আপত্তি নাই। বাকি আমার মনে হয় যে আপনাদের অনেক বড় বড় মানুষদের মাঝে আমি একটা ছোট মানুষ, মানে গিল্টি, হ্যাঁ, এটাকে কি বলে, আই সাই ফিল সাই শাই। আই ফিল শাই না, মানে একটা হচ্ছে আপনার তারফুয়ান, কি শাইন নিজেকে না? নিজেকে বড় মনে করা, আর একটা হচ্ছে তাওয়াদুয়ান, বিনয়ী, বিনয়ী না মানে নিজেকে তুচ্ছ, কসির যেটাকে বলে আরবিতে আর কি। ওইটা আমার কাছে মনে হয় যে আপনারা অনেক বড় বড় মানুষ। আই ফিল, কি বলে এটা, আমি বলতে উস্তাদ তো পারতেছি না। উস্তাদই, উস্তাদের মধ্যে তো বড় ছোট নাই। আমি যখন ওই নুরানি বোর্ডে পড়াইতাম হ্যাঁ, পরে আমি আপনার ইংরেজি সাথে অবস্থা, দেখা করি আর আপনি আমার নামে একটা মামলা ঠুকে দেন। না মামলা থেকে দূরে আছি আমি, এখন মামলাবাজি করি না, আমি অন্য পেশাতে চলে গেছি। মামলাবাজি কম করি, মামলাবাজি করি কিন্তু ওই সরকারি সিটি কর্পোরেশন বা গভর্নমেন্টের কিছু কিছু মামলা চালাই, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো আমরা আগে পড়ি, আমরা একদিন মিলিত হব ইনশাআল্লাহ, এটা যে কোনো দিন হতে পারে। ঠিক আছে ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। আর ইয়া ভাই তো রাজি, আমাদের ওয়ালিদ ভাই, বাকি ভাই আর আমি জানি না। তাহমিদ ভাই আছে, উনি তো খুলনাতে থাকে, কেমনে আসবেন রূপসা নদী পার হয়ে? আর কি আছে, মানুষই তো নাই। ইমরান ভাই আছে, ইমরান ভাই, রাকিব ভাই, মানে তারা কোথায় নাকি? আচ্ছা, আমরা পড়া শুরু করি। হ্যাঁ, অনেকটা টাইম চলে গেছে। হ্যাঁ, ইমরান ভাই বলেন কোথায় আপনি, আপনার বাসা কোথায়? ভাই আমি আজকে আছি নরসিংদীতে। আমি ও নিজেও জানি না আমি কখন কোথায় থাকি। ও আল্লাহ বাহ, কি ডাকাতি করেন আল্লাহ নাকি এক একদিন এক এক? না না, কোম্পানি যে কখন কোথায় শিফট করে ফেলে হঠাৎ, সেলস, একদম ঠিক থাকে। সেলস মার্কেটিং। না না, এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ফুড প্রোডাক্ট গুলো যে আছে ওগুলোর সার্ভে। ও সার্ভেয়ার, আচ্ছা গুড, ভালো। সার্ভে করা ইমরান ভাই রাগ মানে করছেন? এই বস। রিসেন্টলি না না না, এর আগে আমি আপনার কবে যেন আওয়ামী লীগের ছেলে বলছি, এটাও ভুল হয়েছে, দুঃখিত, সরি ওইটার জন্য। আচ্ছা, না এখন না, আমরা তো কথার প্রশ্নটা, প্রেক্ষিতে হঠাৎ হঠাৎ কিছু আসতেই পারে। আচ্ছা মেহফুজা আপনি পড়েন। ক্লাস ক্যাপ্টেন, আমরা পড়া শুরু করলাম। কোথা থেকে বলবো? হুম, পড়েন। ইন্ডিকা পারি না। আচ্ছা, মাজা দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ সেটাই। মা মাজা অর্থ কি? মা মাজা আজা, ইন্ডিকা মা আজা, ইজা 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 মা ইজা। না না না, ইজা থেকে মাজা না, মাজা মূলত মা হাজা ছিল। ও মা হাজা, ও মা হাজা, ও মাহাদের সংক্ষিপ্ত রূপ। হুম হুম। মা হাজা বাকি মাজা আর মা হাজা আর মাজার অর্থ একই। কি ও আচ্ছা আচ্ছা। বলেন, মা এটা মাজা কি? অর্থ কি? কি এইটা কি? ও দুইটার অর্থই কি? মা কি? আসে ইসিমের শুরুতে শুধু, আর মাজা আসে ইসিমের শুরুতেও ভার্বের শুরুতেও। এটা কি কিটা সর্বনাম হিসেবে ব্যবহার হয় না অব্যয় হিসেবে? কি তো দুই ধরনের অর্থ প্রকাশ করে, একটা হলো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে হলো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে। এটা হচ্ছে কয় রসিকার কি আর একটা কয় দীর্ঘিকার কি, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কয় দীর্ঘিকার কি। আচ্ছা, আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে? জি জি জি। আচ্ছা, আর আমি যেটা বলছি এটা হচ্ছে আরবি সাহিত্যের পার্থক্য আর কি। এখন এটা মানে মাজা আইন্দা ইয়া মাজিদু, এই যে এই কি দিয়া প্রশ্ন করলে ব্যাখ্যা বলতে হয়, বলেন হ্যাঁ, ব্যাখ্যা ব্যাখ্যা বলতে হবে। পড়তে পারবেন কেউ? আচ্ছা, আগে আমাদের নাজমুল ভাই পড়েন। মা মাজা ইন্দাকা, ইন্দাকা অর্থ হচ্ছে হলো তোমার কাছে, হুম, ইয়া মাজিদ, হে মাজেদ। তাহলে মাজা ইন্দাকা ইয়া মাজিদ অর্থ হলো হে মাজেদ, তোমার কাছে কি কি আছে? কি আছে, হ্যাঁ তোমার কাছে কি আছে। অমাজা ইন্দাকা, এটা কি? ইংদা আয়সাতা, ইংদা আয়েশাতা, ইন্দা আয়েশাতা। তাহলে অমাজা আমার কাছে
এটা আগেরটা তো প্রশ্নবোধক বিস্ময়কর চিহ্ন দিল, এটা বুঝিনি। এটা প্রথম ভুল, লাইনটা ধরেন এটা ভুল, এটা ভুল। এটাই তো বলি যে এটা তো প্রশ্নবোধক চিহ্ন হবে, কিন্তু বিস্ময়কর চিহ্ন দিছে। আচ্ছা, তাহলে অমাজা আন্দা আয়েশাতা, আন্দা হলো কাছে, অমাজা ইন্দা আয়েশা, এটা অর্থ কিভাবে তুলবো? এবং আয়েশার কাছে কি আছে, মানে তোমার কাছে কি আছে এবং আয়েশার কাছে কি আছে, আমরা বলি না, পুলিশ জিজ্ঞাসা করে না যে তোর কাছে কি আছে বের কর। তো আন্দা কি তো হওয়ার কথা। অমাদা আইন্দা আয়েশাতা, এবং আয়েশার নিকট কি আছে, এখানে সরাসরি আয়েশার নামই উল্লেখ করে দিচ্ছে। ওখানেও তো নাম উল্লেখ আছে, ইয়া মাজিদু। না, এখানে তো আপনি বলেন সম্বোধনের মধ্যে নাম উল্লেখ করছে যে হে মাজেদ তোমার কাছে কি আছে, এখানে ওইখানে তো আর এরকম বলে নাই তোমার কাছে, মাজেদের কাছে কি আছে হে মাজেদ, এরকম বলছে। এখানে না, বলছে হে মাজেদ ইয়া তোমার কাছে মাজিদ, কি। ইয়া মাজিদ, তোমার কাছে কি আছে? আর আর অমাজা ইন্দা আইন্দা অমাজা আয়েশা, ইন্দা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে। এখন আপনি আয়েশাকে তো সামনে উপস্থিত নাই, বুঝেন নাই, আয়েশাকে তো আলাদা করে হ্যাঁ, জিজ্ঞাসা করতে হলে আয়েশার সামনে যেতে হবে, সে তো মহিলা মানুষ। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ এবার বুঝছি। ইন্দি তাহলে আশার কাছে কিসে আন্দি সাতু ওয়া সাআতু আন্দাহা, কলম, কলম লেখা কলম তো চলে যায় বারবার, বুঝলাম না। কলমু। কলাম, কলাম তো বুঝছি, কিন্তু লেখা চলে যায় যে আমাদের এখান থেকে। আপনার নেটওয়ার্কের সমস্যা, মনে হ্যাঁ হয় যে আমাদের নেটের তো প্রবলেম। নাকি আমার তাহলে সমস্যা। আমার কাছে ঘড়ি আছে এবং তার কাছে কলম আছে। হুম, এরপরে আইনা সাআতা, আইনা সাআতা আইনা কেন। সাআতু, আইনা সাআতু, ঘড়িটি কোথায়? ও আইনাল কলামা, কলামু, এবং কলমটি কোথায়? আর সাআতু আন্দি, ঘড়িটি আমার কাছে, ওয়াল কলামু আন্দি, ইন্দা আন্দা, এবং কলমটি কলম আয়েশা, তো এটা শেষ হবে না আয়েশা তো? আচ্ছা ইন্দা আয়েশাতা, আয়েশাতু, এবং কিন্তু কলমটি আয়েশা আয়েশার তো কাছে, কেন। আয়েশাতা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা রুলস বলে দিছিলাম না, মুজাফ যেরকম মুজাফিলাইকে জের দেয়, আমামা খলফা ফাওক তাহতা বিজানিবি আইন্দাও, তার পরবর্তী ইসিমকে কি দেয়, পেজ দেয়, জে- জবর দেয়, জবর। জের দেয়, কি দেয়, জের দেয়। তো আয়েশাতি তো হবে না এখানে। আয়েশাতি হবে না এই কারণে আয়েশার শেষে একটা কি আছে, মুয়ান্নাসের তা আছে, যেটা ইন্দা আছে। আয়েশাতা। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছেন কায়দাটা, খেয়াল পড়ছে। তেহমিদ ভাই কই। আচ্ছা পড়েন, এরপরে পড়েন। মাযা ফাওকাকা ইয়া আয়েশাতা, ইয়া আয়েশাতা কেন। ইয়া ইন্দামান আয়েশাতি, বলে না? ইংদা, হ্যাঁ ইন্দামান, ইংদামান, হচ্ছে হ্যাঁ আরেকটা বাকি আছে। ইন্দামান থেকে শুরু হবে। আচ্ছা, আনসার। আন্দামানিস সাআতা ওয়া ইন্দামানি আন্দামানিল সাআতা কেন। কলম, ইন্দামা সাদ তু, হুম, হ্যাঁ, আন্দামানিস সাআতু ওয়া আন্দামানিল কলম। ইন্দামা সাতু। ইন্দামান অর্থ কি পড়ছেন। ইন্দামান মানে ইন্দামান অর্থ কার হলো কাছে, কার কার কাছে। ইন্দামানিস সাআতু অর্থ কার, ঘড়িটি কার কাছে, ওয়া ইন্দামানিল কলামু, এবং কলমটি কার কাছে। শাবাশ, তারপরে পড়েন। আস-সাআতু ইনদি, কলমটি আমার কাছে, ওয়াল কলামু ইনদি, ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার কাছে। হুম, মাযা ফাওকাকা ইয়া আয়েশাতা, ইয়া আয়েশাতা, ইয়া আয়েশাতি। আহারে, ইয়া পরে, ইয়ার পরে মুনাদা। ও পেশ হবে, পেশ, মুনাদা হইলে পেশ। মুনাদা একক শব্দ হলে পেশ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কোনটা, মাযা ফাওকাকা ইয়া আয়েশাতু, ইয়া হইলে তো পেশ হবে। মাযা অর্থ হচ্ছে হলো কি, ইয়া আয়েশা, ফাওকাকা, ফাওকাকা অর্থ হচ্ছে হলো আয়েশা কি তোমার মুজাক্কার উপর। নাকি মুয়ান্নাস। আয়েশা মুয়ান্নাস,
তাহলে ফাও ককা হবে নাকি ফাও কপি হবে? ফাওকা কি মাযা ফাওকা কি ইয়া আয়েশা, হে আয়েশা তোমার উপরে কি? কি আছে? উম, কি আছে তোমার উপরে কি আছে? মাযা ফাওকাকা মাজিদ, আমাদা ফাওকা মাজিদিন। মাজিদিন মাযা আমি ফাওকা বলছি না যে মাজিদিন, আমামা খলফা ফাওকা, তার পরবর্তী সিনকে কি দিবে? জেদ জেড। দিবে। এই তো। একটু সবাই কি কথা প্র্যাকটিস করতে করতে বুঝতেছেন? আসবে আর কি। তাহলে অমাদা ফাওকাকা মাজিদিন এবং আমাদা ফাওকা মাজিদিন দাদু। অমাজা ফাওকা মাজিদিন এবং মাজিদের উপরে কি আছে? তাহলে বুঝতে পারছি। উত্তর ছিল ফাওকি মিসবাহুন ফাওকাহু মিরওয়াহাতুন নাকি? হুম হুম হুম। তাহলে আহ, আমার উপরে বাতি আছে। হ্যাঁ আমার উপরে বাতি আছে। প্রথমে তো আয়েশাকে প্রশ্ন করছে, আর তার উপরে মির ওয়াহাতুন অর্থ তো ভুলে গেছি। পাখা পাখা। পাখা, তার উপরে পাখা। শীতের দিন দেখে পাখাকে ভুলে গেলেন। আচ্ছা এখন আমাদের ক্লাস ক্যাপ্টেন শাহিন পড়বে। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, মিরওয়াহাত, বাতিটি কোথায় এবং রুমালটি কোথায়, পাখাটি কোথায়? ফাওকা মানে ফাওকা মানে উত্তর পড়েন আপা, উত্তর উত্তর আছে আমি তো, পড়েন। বাম ভাবছিলাম পাশে ক্লাস উত্তর আছে। একটা কথা বলি, ক্লাসের মাঝে আজকে মেজাজটা এত খারাপ ছিল, ভাবছিলাম যে পড়াবোই না। একটা ক্লাস শেষ করছি একাডেমিরই এই যে 10টায়, তারপরে হুট করে ওই যে একটা আমাদের যে একটা অ্যাডভোকেট মুসলিম ভাই আছে না, যে মুসলিমদের মামলায় সহযোগিতা করতো ফ্রিতে, হ্যাঁ হ্যাঁ, ওনাকে যে জবাই করে হত্যা করছে না, ওই জবাইয়ের একটা আর কি সাইফুল ছবি। আলম। হ্যাঁ সাইফুল আলম, ওনার ছবিটা দেখা পুরো হাত পা কাঁপতেছে, গলার মানুষে তো জবাই করে সোজা ভাবে, তাই না, কণ্ঠনালী এদিক দিয়ে, ওনাকে উল্টা দিক দিয়ে জবাই করছে। কোপ দিচ্ছে আর কি, কোপ দেওয়াতে কোপ দেয় নাই, ছুরি পুরো চালাইছে অনেকক্ষণ। আমি গরু জবাই করি তো জানি, সেটা তো নলেজ আছে। হুম, কোপ দিছে, শরীরে কোপ আছে, বাকি ওইখানে একদম ওইখানে জবাই আবার করছে। জবাইয়ের মতো কইরাই করছে। হুম। আচ্ছা পড়েন। আল মিসবাহু ফাওক ফাওকা ফাউকি ফাওকি, ফাউকি আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতুন ফাওকি মিরওয়াহাতু, তুন হবে না, আর ইয়াস ওয়া তো আলিফ লাম আসতো। মিরওয়াহাতু ফাওকি। ফাওকা মাজিদিন। না, ফাওকা ফাউকা। মাজিদিন। অর্ধেক অর্ধেক অর্থ বললে অনেক কষ্ট কম হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ভেঙ্গে ভেঙ্গে আল আমি শিখিয়ে মিসবাহু দিছিলাম ফাওকি একজনকে, বাতিটি। নাজবুল ভাইরে মনে বলছিলাম এটা একদিন ঝাড়ি দিয়া। আমি ভেঙ্গে ভেঙ্গে বলি জন্য এখন। এই যে ওই সময় আমি জানতাম না যে আপনি অ্যাডভোকেট, সরি। আপনি তো ওস্তাদ, বুঝতে, ওস্তাদ ইজ অলওয়েজ ওস্তাদ, বস ইজ অলওয়েজ বস। ওইটা আমি কবে যেন ডায়লগটা দিছিলাম, ওয়ালিদ ভাই শিখাইছে আমাকে। বলেন। আল মিসবাহু ফাওকি ফাওকা ফাওকি, আচ্ছা, না, বাতিটি আমার উপরে, ওয়াল মিরওয়াহাতুন ফাওকি, পাখাটিও আমার উপরে এবং সব আপনার উপরে। না না, ফাউকা ফাওকা মাজিদিন। ফাওকা ও আচ্ছা, মাজিদিন। ফাওকা মাজিদিন ক্যাপ্টেন, এবং পাখাটি দায়িত্বহীন মাজিদের ভাবে উপরে। পড়তেছেন আপনি। জি, বলছি দায়িত্বহীন ভাবে পড়তেছেন, এভাবে পড়া উচিত না। আপনি ক্যাপ্টেন, আরো ভালো করে পড়বেন। পড়েন। আজকে আসলে আমিও, আমার একটু মাথা ব্যথা, ফলে কষ্ট করে পড়তেছি। আচ্ছা, মাজা
আমামাল আমামা মুআল্লিমুন আমামাল, ঠিক আছে, আমামাল মুআল্লিম। আমামাল মুআল্লিমুন মুআল্লিমু। মুআল্লিমু আমামা তার পরবর্তী ইসমকে কি দিবে? মিন মিন জের দেবে, জের জেদ দেবে। জেদ দিবে। মুআল্লিমি পড়েন মাজা পড়েন সবাই এটা 2 আমামাল মিনিট পড়েন। মুআল্লিমি আমামা ফাওকা খলফা তাহতা বিজানিবি এগুলো তার পরবর্তী ইসমকে জের দিবে। এগুলো তার পরবর্তী ইসমকে জের এমনি পড়েন। মাজা আমামা ফাওকা খালফি তাহতা এটা পরবর্তী সিনকে জেদ দিবে। জের দিবে। আরো একটা রুলস আছে না জেরের, কি যেন একটা? মুজাফতার মুজাফিলেকে জের দে। জি হ্যাঁ, ক্যাপ্টেন শুনতে মুজাফফর পারছেন? মুজাফিলকে জের দেয়। জি বলতে পারছেন গার্লস ক্যাপ্টেন আপনি শুনতে পারছেন? জি জি আচ্ছা বলেন। বাংলায় ষষ্ঠ উপসর্গ হলেই জের হয়, মানে রহিমের, করিমের, তার এরকম আচ্ছা কিছু বাংলা বলার বুঝাইলেই দরকার আরবিতে জের আসে। বাংলা অর্থটা বুঝলে আর সুবিধা হয়। এটা ষষ্ঠ উপসর্গ না, এগুলোকে বলে ষষ্ঠী তৎপুরুষ। শিক্ষকের সামনে এটি কি কি আছে? শিক্ষকের সামনে কি আছে? হ্যাঁ, আমামাল শিক্ষকের সামনে কি আছে? আমামাল আমামা মুআল্লিমি সাব্বুরাতুন। আমামাল মুআল্লিমি আচ্ছা তাজকিয়া হোসনা আপনি সাব্বুরাত পড়েন। মুআল্লিমিন। আমামাহু সাব্বুরাতুন। পড়েন আমামা মানে সাব্বুরাতু, কার আমামা সামনে ব্ল্যাক। আমামা মানে সাব্বুরাতু ওয়া মিস ওয়াল মিসাহাতু মাসাহাতু, কার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটা এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। শাবাশ। এরপরে আইন্দা মানিল খারিতাতু, কার কাছে ম্যাপ আছে। আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতু। ইনদাল মুআল্লিমাতু ইনদা তার পরবর্তী আচ্ছা, ইসমকে কি দেয়? মুআল্লিমাতিন ইনদাল মুআল্লিমাতি, জের হবে। ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। ইয়া ইনদাল মুআল্লিমাতি, তার আচ্ছা, শিক্ষকের কাছে। মুআল্লিম মাতা হওয়ার কথা না? মুআল্লিম মাতা কেন হবে? এটা কি মুয়ান্নাস হয়ে কি কারো নাম হইছে? আমি তো বলছি নাম কারো না হলে হবে না নাকি? ঠিক আছে, না। ঠিক আছে, একটু আচ্ছা, এটা এখানে তাহলে তো ক্লিয়ার হলাম। এই মুআল্লিমিন হওয়ার কথা, তাটা এক্সট্রা কেন লাগছে উস্তাদ? মহিলা শিক্ষিকা তাহলে মহিলা শিক্ষিকা, মহিলার ক্ষেত্রে তো জবর হওয়ার কথা, মুআল্লিমাতা। না না এটা নাম হলে মুয়ান্নাস হয়ে যদি নাম ও, হইতো তাও নাম হলো। শব্দের ক্ষেত্রে, ইসমের ক্ষেত্রে হবে না, শুধু মারেফা হইতে হবে। মারেফা নাম আর হলে না, ওই হ্যাঁ নির্দিষ্ট ওনারটা ঠিক নাম আছে হতে তো হবে। মারেফা আলামিয়াত হতে হবে। ঠিক আছে হ্যাঁ, উস্তাদ কি নাহু পড়ছেন নাকি? না না, আমি তো সিধা সাদা ইয়ের মানুষ, জেনারেল শিক্ষিত। মারেফা জানছেন তাহলে কোত্থেকে বুঝছিলাম। ওই আপনি বলছেন একটু কাটাকাটি করছি। আচ্ছা পড়েন, এরপরে পড়েন তাজকিয়া। ডাবল আওয়াজ আসতেছে, দ্রুত পড়েন। আইন আল খারিতাতু, ম্যাপটি কোথায়। আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, হুম ম্যাপটি শিক্ষিকার কাছে। হুম এরপরে পড়েন হিয়া। হিয়া ইনদাল মুআল্লিমাতি, তার শিক্ষিকার কাছে। এটা দুই ভাবে উত্তর দেওয়া যায়, এটা দেখাইলো। একটা হচ্ছে শব্দটাকে সরাসরি ম্যাপ শব্দটাকে সরাসরি উল্লেখ করে, আর একটা হচ্ছে তার বদলে সর্বনাম ব্যবহার করে। ঠিক আছে, যেমন আমি বললাম ম্যাপটি কি তোমার কাছে আছে, আপনি বাংলায় দুইভাবে বলতেছেন ম্যাপটি আমার কাছে নেই অথবা তা আমার কাছে নাই। এইটাই আর কি, মানে বাংলাতে যেমন আরবিতেও তেমনই। আচ্ছা আইন অর্থ কি বলেন তো? কোথায়? আইন অর্থ কোথায়, সবাই মুখস্থ করেন। আইন অর্থ কোথায় পড়ছেন? জি তাজকিয়া পড়েন, দ্রুত পড়েন। আইনা সাদিকু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়। সাদিকু বাশিরিন আমাম আল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে।
হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে। হুম। মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে? সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে। আপনি মেয়ে মানুষ, আপনি এত কিছু জানেন কেমনি যে মুশরিক বন্ধু মসজিদের সামনে? থামেন না, পড়েন, পড়েন রাকিব, আজকে আমাদের ইব্রাহিম ঢালি ভাইও নাই, এরপরে ইও নাই, কি জানি ওই তাহমিদ, ওনারা যশোর না, ব্যাংকের টাকা গুনতেছে। তাহমিদ তাহমিদ ভাইও নাই। ফোন দিছি, ফোন অফ। আচ্ছা, তাহমিদ ভাই, ইব্রাহিম ঢালি ভাই এরা কিন্তু অনেক মেধাবী, খালি একটু ব্রেনটা দিলেই মানে চুম্বকের মতো ধরে ফেলে। হ্যাঁ, তারা আছে, আপনারা দুজন আছেন। ঢালি ভাই ক্লাস আসবেন না? হোয়াট কমিউনিকেশন। আসেন আসেন, আপনাকে সবাই স্মরণ করতেছে। নাজমুল ভাই বলতেছে যে আপনাকে মনে পড়তেছে ওনার, দেখতে ইচ্ছা করতেছে নাকি। আচ্ছা বলেন, পড়েন। এরপরে রাকিব, আপনি পড়েন। কি হলো? আয়না একদুর আয়েশাতু, আয়েশার হার কোথায়? আইনা একদু আয়সা তু। আয়েশা তা, আয়শাতা, আয়শাতি, আয়শাতা। হুম, বলেন। আয়েশা তা আয়না, এবং হাকিবাতুহা, তার ব্যাগ কোথায়? হ্যাঁ, তার ব্যাগ কোথায়? ইকদুহা ইনদা ফাতিমাতা, আহ, তার হার ফাতেমার কাছে। বলেন। ইকদুহা ইনদা মাহমুদিন, এবং মাহমুদের কাছে তার ব্যাগ। তাহলে ইকদুহা তো হলো তার হার, ইন্দা অর্থ কাছে, ফাতিমা ইনদা মিন ইকদিহা, তার ইনদা, ইন্দা মান মিন্না, ইন্দা মান কই আকদিহা, হার, তার কাছে হার। ইনদা মিন ইংদা মিন কি? ইংদা মান হাতিবাতিহা, আকদুহা। আচ্ছা, ইনদা, আপনি ফেল। এরপরে ইমরান খান, আপনি পড়েন। কাজ পারতেছে তো, অর্থ আরে সবারও পারতেছে। ধরতে আর পড়া কম আছে। ইমরান খান, আপনি বলেন। ওই গেল। আমি তো শুরু করি তাহলে নাকি? আপনি চোখে তাড়াতাড়ি না শুরু দেখলে করেন, আমার কথা না দোষ বলে। নেই। আইনাস সামাআ ওয়া আইনাল আরদ। ইংদা মান থেকে পড়েন। আচ্ছা, ইনদামান আকদুহা, তার হার কোথায়? ওয়া ইনদামান হাকিবাতুহা, এবং তার ব্যাগ কোথায়? ইনদুহা ইনদা ফাতিমাতা, তার হার ফাতেমার কাছে। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদুন, এবং তার ইংদা ব্যাগ মাহমুদিন। মাহমুদের কাছে। মাহমুদ্দিন, হ্যাঁ। আইনাস সামাআ ওয়া আইনাল আরদ। আইনাস সামা। আচ্ছা, আপনি করেন না এটা। মেহফুজা, আপনি পড়েন। আপনাকে আগেও একবার করতে বলছিলাম। নাকি উনি ট্রাম্পের সাথে কোনো মিটিং এ আছে? মাহফুজা জি, যে একটু যদি মিটিং সেরে পড়াটা বলতেন। কোনো মিটিং এ নেই। আচ্ছা, এটা তো পড়েন। সবচেয়ে কম, সেটা আপনি আমাকে বলতেছেন। হুম, মাইনাস মাইনাস আচ্ছা পড়েন। না, আমি পারি না। পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো ৯৯ বার। আপা, আইনাস আপনি যদি সামাআ চেষ্টা না ওয়া করেন। আইনাল আরদা, আইনাস আইনাস সামা ও। সামাআ ওয়া আইনাল আরদা, ভাই আকাশ ভাই, কোথায় আর জমিন কোথায়? আইনাস সামা উ হবে, এখানে জেরের তো কোনো কাহিনী মাইনাস নেই। ও মাইনাস আচ্ছা, তাহলে আইনাস সামাউ ওয়া আইনাল আরদু, উস্তাদ এটা আন্দাজ করে বলছি, বুঝছেন? আচ্ছা, আপনারা তো পড়ছেন যে দুইটা সামা অর্থ অবস্থায় ইসিম আকাশ, জের হয়। বলে দেন নাজমুল ভাই একটু। আচ্ছা থাক, নাজমুল ভাই না বলুক, ইব্রাহিম ঢালি পড়েন। আমি এমনি লেট। পারবেন না?
আমাদের ওয়ালিদ ভাইয়ের কাছে মাহফুজা আমাদের আপা কিন্তু বুঝলেন ওস্তাদ, মাহফুজা আপা এইভাবে না পড়তে না পড়তে সে আরো কাঁচা হয়ে যাবে। হ্যাঁ ভুলে বাস্তব যাচ্ছি সত্য। কথা সত্যি। মাহফুজা আপনি একটু সময় করে নক দিয়েন, যদি ইতস্ত বোধ না করেন তাহলে ঠিক আছে সকাল দিকে, নাকি আবার আপনি টাকা গুনতে থাকবেন সকালে? না আমি কোনো টাকা গুনি না, আমার কোনো টাকা গোনার কাজ না। ওই তো ক্যালকুলেটর বা এক্সেলে টাকা গুনেন তো, আর কি করবেন? উম, আচ্ছা সকালের দিকে সম্ভব না। আচ্ছা ওস্তাদ, যখন বিকালের দিকে আমাকে জানায়েন একটু, আচ্ছা ঠিক আছে, 3-4টা ব্যবহারিত শিখিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনাস সামাউ আইনাল আরদু, আসমান কোথায় জমিন কোথায়? আসসামাউ ফাওকানা, আসমান আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা, জমিন আমাদের নিচে। মাযা ফাওকানা, আমাদের উপরে কি, ওমাযা তাহতানা, এবং আমাদের নিচে জমিন কি? আমাদের নিচে। ও তাহলে তো ওস্তাদ আমরা তো না দিয়ে এইটা তো মান দিয়ে পড়ছি, এগুলা কাকি দিয়ে পড়ছি, তাহলে ওই দিয়ে পড়তে পারবো সবকিছু। কি জানি এই যে না দিয়ে পড়তে পারবো, হুহা দিয়ে পড়তে পারবো। আমি তো সবগুলা দিয়েই পড়াইছি ওস্তাদ, সবগুলা দিয়েই তো পড়াইছি আমি, কি আবার? ঠিক আছে। আচ্ছা, আসসামাউ ফাওকানা, আসমান আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা, জমিন আমাদের কি, নিচে। 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 আচ্ছা, এখন এই শব্দার্থগুলা কি মুখস্থ করছিলেন সবাই? করেন নাই? বলেন। আসসামাউ আসমান, নূর অর্থ আলো, আল আরদু অর্থ জমিন, জুলমাতুন অর্থ অন্ধকার, কলবুন হৃদয়, কল্প স্টোরি, কিসসাতুন। পড়েন, 2 মিনিট টাইম। আচ্ছা আমরা এই কলবুন রিদা একটা কালবুন নাকি একটা পড়লাম যে, কালবুন অর্থ কুত্তা, কি একটা অর্থ, ওইটার বানান কিরকম? কাফ লাম বা। সেই কালবুন অর্থ কি ওস্তাদ? আচ্ছা, কুত্তা। আচ্ছা, এই খালিদ ভাই কতদিন পরে আসছো নাকি? খালিদ, পড়েন, মুখস্থ করেন। খালিদ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। কত বছর পরে আসলেন ক্লাসে? শায়েখ আসলে বাসায় আসছি তো, একটু মোবাইলে নেটে সমস্যা ছিল, এজন্য নিয়মিত ক্লাস করা হয়নি। নিয়মিত থাকবেন এর পরের থেকে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, পিছনের ক্লাসগুলো দেখছিলেন? না, পেছনের ক্লাসগুলো দেখা হয়নি, হায় হায়। দেখে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, কি করেন আপনি? আমি পড়ালেখা করি, ফাজিল পড়ালেখা করি, খুলনা। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা ওস্তাদ, আপনি তো বলছিলেন যে আলিয়ার কি কি যেন ধরবেন, এই সে আপনি? না আমি না আমি বলিনি, অন্য কেউ হয়তো। আচ্ছা, পড়েন ওস্তাদ, এই যে নিচের শব্দার্থগুলা দিছি মুখস্থ করেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা জমিন আরবিটা কি হচ্ছে? কি করতে আল আরদু পারতেছি না। জমিন। আল আরদু। মাহফুজা কি আমাদের সাথে রাগ নাকি? কেন? না আগে পড়তেন এখন পড়েন না, এর জন্য জিজ্ঞাসা করলাম। না আমার এই 2 সপ্তাহ এবং আগামী সপ্তাহে সময়টা খুব খারাপ যাচ্ছে, মানে খুব কাজের প্রেশার যাচ্ছে আরকি। যার ফলে বাসায় এসে পড়ার তা আমাদেরকে, মাহফুজা ম্যাডাম আমাদেরকে একদিন দাওয়াত দেন আপনার বাসায়। ধরুন মিয়া। এমনিই পড়ে না, এখন তো ক্লাস থেকে চলে যাবে। না, না আমি এত ভয় পাই না। আপনাদের কিসমতে যদি এই থাকে আপনারা আসবেন। বরিশাল মানুষের থেকে দাওয়াত দিতে পারতেন না? তাই পড়েন। এগুলো তো মোটামুটি পারা আছে। কিসাস অর্থ কিচ্ছা, কসাতুন, কলবুন হৃদয়, কলব, আরদ, জুলমাতুন, সামাউন, ফাউকুন, সবার নূর। হইছে ভাই, পারবো সবার ইনশাআল্লাহ। হইছে। শাহিন পারবো। আপনি বলেন, গল্প আরবি কি?
শাহিন, কিসাসুন। কিসসাতুন। কিসাতুন আচ্ছা রাকিব, আচ্ছা কিসাতুন। রাকিব আপনি বলেন জমিন আরবি কি? আরদুন। আচ্ছা এরপরে বলেন নেজমুল বলেন আসমান আরবি কি? সামা। এরপরে সামাউন। মেহফুজা আপনি বলেন অন্ধকার আরবি কি? জালাম কি জুলমাতুন জুলমাতুন বা জুলমাত। জুলমাত। আচ্ছা এটা এ জুলমাত আপনি বললে হবে না জুলমাতুন বলতে হবে? জুল মাতুন বলতে জুলমাত হবে, জুল মাতুন না। জয়ের উচ্চারণ সুন্দর করে করতে হবে। জুল এখন এই কালবোনার তো কুত্তা বলছেন, আমি কুত্তা লিখে ফেলছি, পরে দেখি যে এটা তো ভুল, এটা কুকুর লিখতে হবে। আমি একটা কথা বলছিলাম কিছু কিছু ওয়ার্ড আছে যেমন কুত্তারে কুকুর বললে কেমন মানায় না, ওর চেহারার সাথে যায় না, লাইক কুত্তা। ঠিক আছে, আমি আমার কয়েকটা পোষা কুকুর আছে রাস্তাঘাটে আর কি, ওরা থাকে, আমার ফ্রেন্ড হয়, ফজরের সময় হেল্প করে, ওদেরকে আমি কুত্তাই রাখি, ওরা বেশ আনন্দিত হয়। আচ্ছা তাজকি আপনি বলেন আলো আরবি কি? নূরুন। আচ্ছা এখন বলেন কিসসা, কিসসা আরবি পড়ছে না সবাই? বলেন আমাদের ঘটনা, আমাদের গল্প। তাহলে কিসসাতুনা কিস্সাতুনা। তোমার গল্প। কিসসাতুকা কিসাতুকা। কিসসা কিস্সাতুকা। তুকা কিসসা তুকি। কিসাতুকি তার গল্প। কিস্সাতুহু কিস্সাতুহা। কিসাতুহু কিসাতুহা তোমাদের গল্প। কিস্সাতুনা। কিসাতুমা কিসাতুকুম কিসাতুকুন্না আচ্ছা তাদের গল্প। কিসাতুকুম কিসাতুহা। কিসাতুহু। কিসসাতুহুম কিসসাতুহুন্না কিসাতুহুন্না কিসাতুহুন্না। আচ্ছা এরপরে বলেন তোমার জমিন আরবি কি? হুম। এই যে একটু আগে পড়ছেন কিসসাতুকা আল কিসসাতুকি। আরদুক আর আল দুকা, আরদুক তোমার জমিন আর দুকা, আর আরদুকা আরদুকি। বলেন আমাদের জমিন। আরদুনা আরদুনা আরদি। আর দুনা আমাদের জমিন। তারপরে বলেন তাদের জমিন। বলেন কিসাতুহুন্না আরে ভাই আরদুহুম আরদুহুম। এত ভুল আরদুহু আচ্ছা করেন, আর এত ভুল করেন। আচ্ছা এম খালিদ ভাই বলেন তো তোমার শিক্ষক সুন্দর। আচ্ছা আমাদের শিক্ষক সুন্দর, এটা বলেন, এটা হলে ভালো লাগবে। বলেন মুআল্লিমুনা জামিলুন হাউ, ইয়া দ্যাটস ইট। এরপরে বলেন তোমাদের শিক্ষক সুন্দর। মুআল্লিমুকি জামিলুন। তোমাদের মুআল্লিমুকুম। তোমাদের মুআল্লিমুকুম মুআল্লিমুকুন্না জামিলুন। আচ্ছা বলেন তুমি সুন্দরী। আমি আর বলবো না উস্তাদ। কে? আংতি বলেন আনতি জামিলু জামিলাতুন। আচ্ছা বলেন তুমি সুন্দর। আনতা আনতা জামিলু জামিলুন সে শিক্ষক। ওয়া ওয়া হুয়া মুআল্লিম। মুআল্লিমুন মেয়েরা একজনও বলে না সে সুন্দর শিক্ষক। হুয়া মুআল্লিমুন জামিলুন ফেল, মেয়েরা ফেল। আচ্ছা বলেন আমি সুন্দর শিক্ষক। আনা মুআল্লিমুন জামিলুন। কি দরকার নিজের প্রশংসা করার? মাঝে মাঝে করা উচিত। আচ্ছা আচ্ছা এখন আজকে আমরা একটা নতুন পড়া পড়বো, পিছনের বাক্যগুলো একটু নিলাম। বলেন রাশেদের শিক্ষক সুন্দর, এটা বলেন শাহিন। রাশিদের শিক্ষক সুন্দর। মুআল্লিমুন মুআল্লিমু রাশিদিন জামিলুন। মুআল্লিমু রাশিদি হবে। ঠিক আছে ঠিক আছে 100% রশিদিন জামিলুন। আচ্ছা আপনার কি দরকার রাশেদের শিক্ষক সুন্দর নাকি অসুন্দর এটা বলার? ধুস, বলেন। বলেন নাজমুল আপনি বলেন তার শিক্ষক সুন্দর।
বলেন তার শিক্ষক মুআল্লিমুহু তার শিক্ষক সুন্দর। আমরা পিছনের পড়াগুলো একটু রিভাইজ দিচ্ছি, এটাকে তো রিভাইসই বলে নাকি, রিকল করা। হ্যাঁ রিভাইসই বলে। বলেন তার শিক্ষক সুন্দর। মেহফুজা বলেন। মুআল্লিমু হু হুনা মুআল্লিমু হ্যাঁ হু মুআল্লিমু মুআল্লিমুহু আসলে সত্যি কথা বলতে কি যে হয় নাই। হয়েছে সুন্দর, বেশ ভালো হয়েছে। আমাদের ক্লাসে কিন্তু মাহফুজা আগে অনেক অ্যাক্টিভ ছিল, পড়া বলতো সবার আগে। এখন মাহফুজার হ্যাঁ আত্মাটা পেয়ে গেছে শাহিন। আগে শাহিন একটু কম বলতো, এই যে আপা আপা ডাকতে ডাকতে এখন আপা ওনার ক্ষমতা ছিনিয়ে নিচ্ছে। এরপরে ইমরান খান ভাই বলেন যে আমার কামরা বড়। আমার কামরা বড়। গুরফাতি কাবিরুন। গুরফাতি কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মিয়া জেন্ডার চিনেন না আপনি? ও কাবিরাতুন। আপনি ভালো মন্দ খাবারের সার্ভি করবেন গুরফাতি কিভাবে? কাবিরাতুন। আচ্ছা তেজকিয়া হোসনা আপনি বলেন। আমার বন্ধু টাকলা হ্যাঁ টাকলা। আচ্ছা আমার বন্ধু টাকলা। সদিকি মুহাল্লা কুন টাকলা। মুহাল্লা কত? মহল্লা কোন এটা একদিন বলছেন, আমি লিখে রাখছি টাকলা, এটা আমার এখানে লেখা আছে তো হঠাৎ করে চোখে পড়ছে। আচ্ছা আচ্ছা, এটাও কি লেখা রাখছেন যে আপনার কণ্ঠের সাথে চেহারা যায় না? ওইটা 10 বছর আগের তো সেজন্য। আচ্ছা আচ্ছা, না আপনি ডেঞ্জারাস আছেন, কবে জানি কোন মামলা ঠুকে দেন, ভিডিও রেকর্ডও আছে। আচ্ছা এরপরে বলেন তো আমার সাথে আপনারা, মাদ্রাসাটি বড় এটার আরবি কে পারবেন? তাজকিয়া হোসনা বলেন। মাদ্রাসা মাদ্রাসাতুল কাবীরাতুন কাবীরাতুন। আল মাদ্রাসাতু কাবীরাতুন। আচ্ছা আমরা এখানে 4টা ব্যবহার বা 5টা ব্যবহার করছি তাই না? তো 5টা ব্যবহার আমি একটা একটা বলবো, সবাই একসাথে বলবেন চিল্লান দিয়ে। সবাই আনমিউট হন। তাজকিয়া হোসনা আনমিউট হন। তারপর প্রমিত উনি আনমিউট হবে না, উনি ধ্যানে আছে পাহাড়ের উপরে। বলবেন কলমটি সুন্দর। কলামুন জামিলুন। একটা ঘুষি মেরে উড়াইয়া দিব। আল কলামু জামিলুন। ঠিক আছে, আল কলামু জামিলুন। এরপরে বলেন মাদ্রাসাটি বড়। আল আল মাদ্রাসাতু মাদ্রাসাতুল আল কাবীরাতুন মাদ্রাসাতু কাবীরুন। কাবীরাতুন না কাবীরাতুন। হুম আচ্ছা এরপরে বলেন বাতিটি সুন্দর। আল মিসবাহ আল মিসবাহ জামিলুন জামিলুন। আচ্ছা আমি যদি কোনো একদিন রাতে হুট করে 10টা 10:30 আপনাদেরকে বলি যে একদিন যে একটা আশা দিছিলাম, বা আমি তো ওই দিন বলছিলাম যে আমি একটু বাইরে থাকবো, ঠিক আছে, ওইটা আমার পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে। যে কোনো দিন একটা দিন বলবো যে বুঝতে পারছেন? আপনারা তো সবাই 10টার সময় ফ্রি হয়ে যান এমনিতেই তাই না? আচ্ছা ফ্রি মনে হন না? মোটামুটি আচ্ছা ফ্রি থাকি, 10টায় ফ্রি থাকি তো। গ্রাম এলাকায় আবার 10টা কিন্তু অনেক, 10টা মানে রাতের একটা। হ্যাঁ আমি এখন গ্রামে শীতকালে থাকি, আমার জন্য অনেক। বলেন চশমাটি ভালো, সবাই বলবেন। নাযরাতুন অর্থ চশমা। النظارة جيدة. আচ্ছা বলেন আন-নাযরাতু জাইয়িদাতুন। বলেন টুপিটি খারাপ মানে টুপিটি পুরাতন। আল আল কলামসুয়াতু কলামসুয়াতু কাদিমুন মুযাক্কার নাকি মুয়ান্নাস? কাদিমাতুন মুয়ান্নাস কাদিমাতুন মুয়ান্নাস। কলামসুয়াতুন কাদিমাতুন কাদিমাতুন। লাস্টে তা আছে না বলতা। বলেন ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাবুরাতু সগীরাতুন। সাগীরাতুন সগীরাতুন। আচ্ছা রাশেদের ব্ল্যাকবোর্ড। আ আ সাব্বুরাতুন সাবুরাতু রাশিদুন সাবুরাতুন রাশিদিন। রাশেদের রাশিদিন ব্ল্যাকবোর্ড এখানে কিসের সম্পর্ক বাক্যের মধ্যে?
মুজাফ 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 না? মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাইহি। আর কয়দিন পরে কিন্তু আমি পিস্তল এনে গুল্লি মারবো আপনাদেরকে, চিনেন আমাকে? না ঠিক আছে। একদিন যদি আপনারা ধরেন আপনাদের বয়স যদি 13 থেকে 14 হইতো আর আমার সামনে বসে পড়তেন, এমন মাইর খাইলেন হলে একদিনের মাইরেই ঠিক হয়ে গেলেন হলে সব। চিন্তা করি। আমরা অনেক মাইর খেয়েছি। না না ওস্তাদ আপনি কি ইয়ে করেন, আপনার ক্লাসের স্টুডেন্টদের পিটাতেন, মোটামুটি মাইর দেন? বছরে 4-5 বার। তাই? হ্যাঁ হ্যাঁ, এখন আমার নামে মামলা হবে। শিশু নির্যাতন মামলা হতে পারে। জি না জি না। তো আমি একটা কথা বলবো আপনাদেরকে। বলেন। আপনি যদি আমাকে বলেন যে একদম বেশি মারা খারাপ, আবার একদম কম মারাও খারাপ, বিষয়টা এমন না। পরীক্ষার ধরেন আমি যে সাবজেক্ট গুলো পড়াই, ঠিক আছে, ধরেন মিজান, নাবিমির, তারপর হচ্ছে হেদায়েত, আলেফ, তারপর হচ্ছে ধরেন কাফিয়া, এগুলো হচ্ছে ক্লাসের মেইন, বুঝতে পারছেন? আমি সরেবেকার উপরে খুব কমই পিটাই, মানে আমাদের যে 10 আছে, মানে এসএসসি যেটাকে বলেন, ওইটার থেকে আমি কম পিটাই উপরের যারা আছে। বাকি এটার নিচে যারা আছে আমার কাছে, যারা মিজান পড়ে, যেটার উপর হচ্ছে সকল পড়ালেখার ভিত্তি, নাহবিমির, এগুলো যারা পড়ে তাদেরকে বছরে 5-6 বার বানানোই দেই, ঠিক আছে? বাকি তো আস্তে দিন, বেশি জোরে মাইরেন না, জোরে মারলে তো বুদ্ধি কমে যাবে। আমি আপনাকে বলি, হ্যাপসখানায় আমি একসাথে 67টা বাড়ি খেয়েছিলাম। আমার ওস্তাদ 67টা বাড়ি দেওয়ার পরের থেকে 1 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠায় সবক গেছি গা, রাগ কইরা যে এই হ্যাপসখানা আমি 1 বছরের বেশি পড়বই না। পরে 13-13.5 মাসে হাফেজ হয়ে চলে আসছি। মানে সব হিফজ আসলে হিফজের সাথে পড়ানো মিলে না, হিফজের মধ্যে শাসন লাগে। সময়ের সাথে ইয়ে পাল্টায়। না না, আমি বলি মিজানুস সরফ এই কিতাবটা হচ্ছে মেন। এখন এই কিতাবটা বাচ্চাদেরকে পড়তে দিলে ওদেরকে আমি পড়ায় আসি, ক্লাসে বসে ওরা পারে, এরপরের দিন এসে পারে না। মানে কি, এখান থেকে যাওয়ার পরে ওরা সারাদিন পড়েই নি। তো তখন আপনি মানে একটা টাইম থাকবে, ধরেন পরীক্ষার আগে একটা পড়ার যে একটা সময় থাকে, ওই সময়টাতে একটা যদি ফাটাফাটি করা যায় তাহলে ভয়ে কান্না করতে থাকে আর পড়তে থাকে, তো পরীক্ষাও ভালো হয়, পড়াটাও হয়ে যায়। বাকি যারা বড় আছে তাদের তো হিসাব ভিন্ন, তাদেরকে ইয়ে করা হয় না, কারণ বড়দেরকে আর কি বলবো। বাকি যারা ছোট, যাদেরকে মেন বিষয়, কারণ একটা প্রবাদ বাক্য আছে, আদরবুল ইসবিয়ান কালমা ইফিল বুস্তান, বাচ্চাদেরকে প্রহার মানে শাসন করা হালকা পাতলা, এটা হচ্ছে যে মানে বাগানে পানি দেওয়ার মতো। হয় না যে আগাছাগুলো কি আপনি বাগানে রেখে দেন নাকি উপড়ে ফেলেন? সবাই উপরে ফেলে। ঠিক আছে। হ্যাঁ আপনি যদি এখন মায়া করে রেখে দেন, যে মায়া করে যদি রেখে দেন যে ইস ঘাস আমার ফুল গাছের পাশে, উফ আমার ধান ক্ষেতের মধ্যে ঘাস হইছে, এটাকে উপড়ানো যাবে না, ঠিক আছে, এটার জীবন আছে, এটা বললে কি ভালো হবে? মানে এটা বললে কি আপনার ধান হবে খেতে বা আপনার ফুল? হ্যাঁ, সারের সব। আচ্ছা ওস্তাদ, এখানে একটা প্রশ্ন আছে আমার। প্রশ্নটা হচ্ছে, এই অষ্টম পাঠে ফি দিয়ে বুঝাইলো, ফি মনে হয় ইংরেজি টুর মতো, দিকে, প্রতি, র, না না না, ফি এটা হচ্ছে ইনের মতো, ইন আর অন। ইনের মতো নাকি টু বা অফের মতো? আমার কাছে মনে হয় অফ। না না না, অফের অর্থ দিকে, প্রতি, এর মানে যে নেম অফ দা, মসজিদের দিকে যাচ্ছে, গ্রামের দিকে যাচ্ছে, শিক্ষকের কামরা, এগুলো অফ এবং টু দ্বারা করা হয় আচ্ছা টু সাধারণত। না, টু এর এটা হচ্ছে ইলা, ঠিক আছে, আর ইন অর্থ হচ্ছে মধ্যে, ঠিক আছে। ইন কুমিল্লা বা ইন কলেজ এরকম ব্যবহৃত হয় না। ইন আর অনের একটা ব্যবহার আছে না, যে বড় হলে কি জন্য সিটিটিটি হলে ইন আসে আর অন আসে মনে অন্য কোনো, ঠিক আছে। অন হচ্ছে হলো লাগা লাগা থাকলে উপরে, যেমন ডাস্টার টেবিল অন দা টেবিল। আচ্ছা ইনের মতো, তাহলে ইনের মতো। আমারও তো ইংরেজি ভালো নলেজ নাই, বাকি ইনশাআল্লাহ সামনের মাস, আজকে কয় তারিখ? সামনের মাসের 7 তারিখ থেকে আমি শুরু করবো, 8 তারিখ, তখন আমি ইংরেজি বলবো সবসময়, দেখবেন। আচ্ছা যাই হোক, বিষয় হচ্ছে যেটা ইনের মতো, ইন অর্থ মধ্যে আসে না, আর ফি অর্থ মধ্যে। তো বাকি এটা আপনাদের কাছে অনেকে আছে, আমরা বলি কি যে আমাদের ভার্সিটি গুলোতে যে দেখেন না শিক্ষকদের সাথে যে বেয়াদবি গুলো হয়, এটা হচ্ছে ওস্তাদদেরকে ভয় না থাকার কারণে। মাদ্রাসায় এই ঘটনাগুলো কম হয়। বাকি মাদ্রাসাতে বড় হইলে হয় না, এখানে তো স্কুল কলেজগুলোতে তো আদব আখলাক এগুলো শেখানো হয় না, বা দেখা যাচ্ছে যে এদের যে সম্মান দেওয়া এগুলো শেখানো হয় না, বা এটার যে একটা মর্যাদা, শিক্ষকের প্রতি যে মর্যাদা, এই জিনিসগুলো কোনো বই নেই। পিটানো লাগে কেন আমি বলি, স্কুলের ছাত্ররা তো ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, এগুলোর মধ্যে না শয়তানের কোনো দিলচাস্প নাই। শয়তান বলে যে আরে পড়লে পড়ুক,
বেটা। কিন্তু মাদ্রাসায় গেলেই তো ধরেন তাফসির পড়তেছে, ওই ওরে গিয়ে আটকা, 4 জন যায় একসাথে। ওরে যদি আপনি শাসনে না রাখেন, ও তো মাথায় কি আচ্ছা। চিন্তা করে? ওরে একটু হালকা তবে হালকা ওস্তাদ কোরআন হাদিসের চেয়ে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কোরআন হাদিসের অংশ, বিশাল অংশ। কোরআন হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ফিজিক্স কেমিস্ট্রিতে আছে। আসলে ব্যাপার হচ্ছে যে এটাকে এইভাবে না বলে বলা যায় ঠিক আছে। যেমন আমি ওই সুলতান সুলেমান যেই ম্যাগনিফিসেন্ট বলা হয়, ওনার আমলের একটা দেখছিলাম যে একজন ইমাম বা নেতা শিক্ষকের কি কি যোগ্যতা, ওদের একটা ওই সময় অ্যাডভার্টাইজ দিছিল যে তাকে গ্রিক পারতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি পারতে হবে, ল্যাটিন পারতে হবে, কোরআনে হাফেজ হইতে হবে, আরবি পারতে হবে। মানে একটা বিচারক হইতে হলে কি কি যোগ্যতা, ওই আমলের যারা আলেম ছিল এদের অনেক যোগ্যতা ছিল। এখনকার হ্যাঁ আমলের আমাদের আলেম কোরআন হাদিস কিছু পারে, এছাড়া আর বাইরের অন্য কোনো যোগ্যতা নাই। না না, এটার থেকে ভাবধারাটা নষ্ট করছে এসে ইংরেজরা, বুঝতে পারছেন? আগে কিন্তু হিন্দু যে ছোট ছোট ছেলেরা ছিল, যারা দরিদ্র ছিল, ওরা কিন্তু মাদ্রাসায় গণিত শিখতো, বুঝতে পারছেন? মাদ্রাসা থেকে হ্যাঁ আপনার মনে হয় মাদ্রাসায় বর্ষা নিক্ষেপ, গণিত, অস্ত্রবিদ্যা, যুদ্ধবিদ্যা, হ্যাঁ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো মাদ্রাসায় হতো। ওই ইংরেজরা এসে আর কি নষ্ট করে দিছে এই বিষয়টা। তারপর থেকে আর কি শুধু কোরআন সুন্নাহই আছে, বাকি এখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যেমন আমরা কিছু কিছু শিখতেছি, বা অনেকে আরো এর চেয়ে বেশি শিখতেছে, বুঝেন নাই? যেমন আমার ছেলেকে আমি যেভাবে পড়াবো, আমি যেভাবে পড়ছি, আমার ছেলেকে তো আমি ওইভাবে পড়াবো না, ঠিক আছে? দেখবেন যে আমার ছেলে আলেমও হয়েছে, হাফেজ হয়েছে, আবার পাশাপাশি ডাক্তার ফাক্তারও হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? কারণ তার বাপ তাকে ঘরে বসেই আলেম বানিয়ে দিতে পারবে। আচ্ছা, ওইটা পড়ে মানে আলেম বানাইতে মানে কিতাবগুলো পড়াই দিতে পারবে, ওরকম কোনো কিছু না। ওইটা জামানা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আমাদের, বেশি না, এই 1 যুগ পরেই 2 যুগ বেঁচে থাকলে দেখবেন। আল মসজিদু অর্থ মসজিদটি, আল করিয়াতু অর্থ কি? গ্রামটি। আচ্ছা, তো এখন বলেন তো মিসবাহুন অর্থ কি? একটি বাতি। আর আল মিসবাহু বাতিটি। এখন আমরা আগে কি পড়ছি? একটা ইসিমকে জের দেওয়ার দুইটাও কারণ পড়ছি। একটা হচ্ছে কি মুজাফতার মুজাফিলাকে জের দে রুলস পড়ছি আর কি। আরেকটা হচ্ছে যে আমামা খলফা ফাওকা তাহতা বিজানিবি অরআ, এগুলো কি করে? পরবর্তী ইসিমকে জের দেয়। আচ্ছা, এখন আমরা আজকে আরেকটা পড়বো, ফি অর্থ মধ্যে। ফি অর্থ কি? মধ্যে। এই ফি তারপর মানে ফি, এটার নাম হচ্ছে হরফে জার, হারফুল জার। এটার নাম কি? হরফুল জার। হরফুল জার তার পরবর্তী ইসিমকে জের দেয়। হরফুল জার তার পরবর্তী ইসিমকে কি দেয়? জের দেয়। এই হরফুল জার এটা মানে কি? আচ্ছা, আরবিতে ধরেন ভার্ব আছে, ঠিক তেমনি ওয়ার্ড আছে, ঠিক আছে? আলামিয়াত বা নাম যেটা বলছেন, ওই যে নামবাচক শব্দ, ওইগুলো আছে। সাথে সাথে কিছু কিছু হরফ আছে যেগুলো তার পরবর্তী ইসিম বা যেগুলোকে আর কি গোনায় ধরা হয়, বুঝতে পারছেন? যেগুলোর কাজ আছে, যেগুলোকে আমেল বলা হয়, আমি ওইভাবে বুঝাচ্ছি না। বিষয় হচ্ছে যেটা আপনি যেটা জিজ্ঞাসা করতেছেন যে হরফুল জার, হরফুল জারের মিনিংটা হচ্ছে এটা ওই হরফ, হরুফুল জার মানে ওই সকল হরফ যেগুলো তার পরবর্তী ইসিমকে জের প্রদান করে, হরুফুল জারের অর্থটা এটা, ঠিক আছে? হরুফুল জারি মানে জের প্রদানকারী হরফ। তো এটার ইয়েটা সুন্দর করে এটাই হয় যে ওই সকল হরফ যেগুলো তার পরবর্তী ইসিমকে কি প্রদান করে? জের প্রদান। তো সবাই মুখস্থ করেন, হরুফুল জার অর্থ কি? হরফুল জার তার পরবর্তী হরফ বা ইসিমকে জের প্রদান করে। হরুফুল জার ওই সকল হরফকে বলা হয় যেগুলো তার পরবর্তী ইসিমকে জের দেয়। হরুফুল জার 17টা। কয়টা? 17টা। আমরা প্রথম খণ্ডে পড়বো বেশির চেয়ে বেশি, আমরা প্রথম খণ্ডে পড়বো 1টা, ঠিক আছে? 2টা পড়বো, এরপরের খণ্ডে পড়বো 5টা, তৃতীয় খণ্ডে পড়বো আরো বাকি যেগুলো আছে এগুলা। তো এখন হরুফুল জার মানে কি বলেন তো, সবাই বলেন একসাথে চিল্লান দিয়ে। হরফুল জার হচ্ছে তার পরবর্তী ইসিমকে জের দেয়, যে হরফ তার পরবর্তী ইসিমকে জের দেয় তাকে হরফুল জার বলে। হরফুল জার 17টি। এখন হরফ তাইলে এটা আমাদের অব্যয়ের মতো হবে আর কি, বা ইংরেজিতে অফ, টু, অন, ইন এগুলোর মতো। হ্যাঁ, কিছুটা এর মতো। বাকি অফ, ইন এগুলো তো পরবর্তী ইসিম, মানে আর ধরেন ইন, টু এগুলো তো আইসা কোনো ধরেন ভার্বের মধ্যে কোনো পরিবর্তন আনে না না, এগুলা অব্যয়ের মতো ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে আরবিতে এগুলো কি আসে? পরিবর্তন আনে, বুঝতে পারছেন? খাইছি তাহলে তো। কিন্তু আপনি সহজ, এই যে 3টা পদ্ধতি আছে যে ইসিমকে জের করার পদ্ধতি কয়টা? 2টা।
একটা মুজাফ তার মুজাফ ইলাইকে জের দেয়, আরেকটা হচ্ছে হরফে জার তার পরবর্তী ইসিমকে জের দেয়। কিন্তু এখানে আমি আপনাদেরকে তিনটা দেখাচ্ছি এই কারণে আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা মনে থাকে, যেহেতু আপনারা নান্নি মুন্নি পিচ্ছি একদম ছোট বাচ্চা, বুঝতে পারছেন? তার কারণে আপনাদেরকে ভেঙে দিছি যে ইংদা আমামা খলফা ফাওকা এগুলো তার পরবর্তী ইসিমকে জের দেয়, মুজাফ তার মুজাফ ইলাইকে জের দেয়, হুরুফুল জার তার পরবর্তী ইসিমকে কি দেয়? জের জের। দেয়। জের দেয়। এই তিনটা কথা কি আপনারা মনে রাখতে পারবেন না? এত লাখ লাখ টাকার হিসাব রাখেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমামা ইন্দা তাহতা বিনাজিবি ওরাওয়া খলফা, এগুলার কি কোনো নাম আছে এগুলার? আসমায়ে জুরুফ। সামনে পিছনে নিচে? হ্যাঁ, শেষ আসমায়ে হয়ে যাবে, জুরুফ আছে। এখন নেই। আছে আসমায়ে জুরুফ। আসমায়ে জুলুফ, হ্যাঁ এই শব্দটা হুজুর দরকার। আর কি লিংক দিবেন? শেষ হয়ে যাবে আর একটু সময় যদি আছে। চান আপনারা তাহলে আমি লিংক দিব। ক্লাস ক্যাপ্টেন শাহিন বলবে। ওকে। আজকে সবার মতামত সবাই যদি বলে। দেন দেন, মাহফুজা বলেন। অন্তত 10 মিনিট পড়ি। হ্যাঁ 10 মিনিট পড়া যায়। ঠিক আছে। কি তার পরবর্তী ইসিমকে জের দেয়? কি দেয় এটা আগে মুখস্থ করেন। আসমায়ে জুলুফের ক্ষেত্রেও জের হবে। আসমায়ে জুরুফের শব্দের মধ্যে জের দেয় না ভাই। আপনি যে